দেখো বাবা মথুর, আজকের সভায় ঈশ্বর বিধবা বিবাহের সপক্ষে যে যুক্তি পেশ করেছে আমরা তার সঙ্গে সহমত নই। বিধবা বিবাহ আমরা হতে দেব না। এবং আমরা মনে করি বিধবা বিবাহের সপক্ষে যারা ঈশ্বরচন্দ্রের পাশে দাঁড়াচ্ছেন তারা ধর্মবিরুদ্ধ কাজ করছেন। দেখো বাবা, তুমি তো জানো আমি স্ত্রী শিক্ষার প্রসারের জন্য যথেষ্ট লড়াই করেছি। আমি নারী শিক্ষার অগ্রগতির পরিপন্থী নই। আমি বিশ্বাস করি সমাজে নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু তা বলে বিধবা মেয়েদের দ্বিতীয় বিবাহ? না 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 না, এ তো ব্যভিচারের নামান্তর। আমি মনে করি এর ফলে সমাজে নীতি বলে আর কিছু থাকবে না, মূল্যবোধের চরম অবক্ষয় ঘটবে, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে। তা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই আমি তোমাকে বলছি, ঈশ্বরকে বোঝাও সে যেন বিধবা বিবাহ নিয়ে আর অগ্রসর না হয়। আর হ্যাঁ, এবার তোমরাও একটু সাবধান হও। বিদ্যাসাগরের খারসাজিব আমি ভেঙে দেব রাজা বাহাদুর। সবকিছু উদ্দেশ্য প্রণোদিত। মেয়েদের উদ্ধার করা আসল লক্ষ্য নয়, মূল উদ্দেশ্য হলো সমাজে ব্যভিচার বাড়ানো। আর এ তো জলের মতো স্পষ্ট। আমরা কিন্তু এই ব্যভিচার বেশি দিন বাড়াতে দেব না, কখনোই না। ক্ষমা করবেন রাজা বাহাদুর, একটা কথা না বলে পারছি না। যখন ব্যভিচারের কথা উঠল তখন এখানে উপস্থিত জমিদার মশাইরা কি নিষ্কলুষ থাকতে পারবেন? বোধহয় না। যাক, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর ইঙ্গিত করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে রানীমা যা মন দিয়ে চান, যা মন থেকে বিশ্বাস করেন, তাই সমর্থন করেন। কোনো সমাজ শাস্ত্র তাকে বাধা দিতে পারে না। বিদ্যাসাগর মশাইয়ের লড়াইকে যদি উনি বিশ্বাস করেন, তাহলে সমাজ শাস্ত্র, বিপদ সংকেত, সাবধান বাণী কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না। আর রামনাথ বাবু, বিদ্যাসাগর মশাইকে রক্ষা করার দায়িত্ব আমার। তার কোনো ক্ষতি হতে আমি দেব না। আসি রাজা বাহাদুর। বিধবা বিবাহ আইন যেন কোনোভাবে পাশ না হয়, তার জন্য যা যা করা প্রয়োজন করো। আপনি দয়া করে আমাকে দায়িত্ব দিন রাজা বাহাদুর। ওই বিদ্যাসাগর, রানী রাসমণি আর তার জামাতা মথুরা মোহনকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। তুমি পারবে? তুমি পারবে।
তোমায় আমি শরবতখানা বৈঠকখানায় দিয়ে এছিলুম, না খেয়েই চলে এলে, তাই এখানে নিয়ে এলুম, একটু খেয়ে নাও। চোরকুকি, আমি বুঝতে পারছি না রাজা বাহাদুর হঠাৎ মথুরকেই কেন ডাকলেন। আমি এইটুকু বুঝতে পারছি যে বাহন সমাজ খুব চটেছে, তারা কেউ চেরে কথা কইবে না, কিন্তু তিনি মথুরকেই হঠাৎ কেন ডাক দিলেন? মা, বামুনদের সঙ্গে যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন কি তিনি কিছু কয়েছিলেন? তিনি তো সহজেই মাথা গরম করে ফেলেন। আর না না চটকুকি, তেমন কিচ্ছু সে কয়নি, আর সেই কারণেই তো আমি বেশি অবাক হচ্ছি। মা, মা, এই তো মথুর। মই ব্রাহ্মণ পণ্ডিতদের যদি মাথাগুলো আমি লাঠি দিয়ে না ভেঙে দিয়েছি, তাহলে আমার নামও মথুরামোহন বিশ্বাস নয়। তুমি শান্ত হও মথুর, কেন এমন করছো? মা, ওরা ওরা আপনাকে, আপনার সম্বন্ধে, ওরা বিদ্যাসাগর মশাইয়ের বিষয়, বড় বৌমার বিষয় যা কু ইঙ্গিত করলেন তার আপনাকে কি বলবো। আর রাজা বাহাদুর, হ্যাঁ উনি ব্রাহ্মণদের চুপ করানোর চেষ্টা করলেন বটে, কিন্তু ওনাকে তো দেখে মনে হলো ওনার তা বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর উনি তো পরিষ্কার জানিয়েই দিলেন যে উনি বিধবা বিবাহ প্রস্তাবের বিরোধিতা করবেন এবং বিদ্যাসাগর মশাইকে উনি টিকতে দেবেন। আমার তো ভয় হচ্ছে বিদ্যাসাগর মশাই প্রাণ নিয়ে না টানাটানি হয়। কি কইছো কি মথুর? দেখো মথুর, ঈশ্বর যতই আপত্তি করুক যে কেন, তার জন্য তুমি পাহাড়ের বন্দোবস্ত করো, আমার কীর্তি আয় হোক। মা যা চাইবেন তাই হবে, সেসব নিয়ে আমি ভাবিনি। ঈশ্বরের জন্য আমার বড় চিন্তা হচ্ছে মথুর। আপনি চিন্তা করবেন না মা, আমি আর ভোপাল পালা করে বিদ্যাসাগর মশাইকে পাহারা দেব, যতদিন না ভালো পাহারাদারের ব্যবস্থা হচ্ছে। ও জগদম্বা, তুমি বড় বৌমার উপর একটু নজর রেখো, জানোই তো সে রাত বিরেতে বেখেয়ালে বেরিয়ে পড়ে। ব্রাহ্মণ সমাজ মায়ের সম্মানহানি করতে একেবারে উঠে পড়ে লেগেছে। মা, এসব কি কাণ্ডি মা? তুমি বাউন সমাজকে অপমান করবে আর তার ফল ভোগ করতে হবে আমার ময়নের বউকে? কেন মা, আবার হঠাৎ করে বড় বউয়ের উপর সমাজের নজর পড়লো কেন? ভুল করছেন বড়দিদি, তারা যদি আমার সামনে বড় বৌমার নামে স্পষ্ট করে কিছু বলতেন তাহলে আমি তাদের মাথা ফাটিয়ে দিত, কিন্তু তারা সরাসরি কিছু বলেননি, প্রচ্ছন্নে ইঙ্গিত করেছিলেন। না হলে তাদের। তাই বা কেন বলবেন তেনারা? দেখুন, আমি কোনোদিনও সাহস করে আপনার বা মায়ের ওপরে কোনো কথা কইনি, কিন্তু আজ আমিও কইছি। শুধু শুধু এই বিতর্ক সভাখানা আমাদের বাড়িতে তুমি নাও বসাতে পারতে মা। মা, তুমি তো সব কথাই জানো, বড় বৌমার এখন মাথার ঠিক নেই, সে বেদবা হয়েও কিরকম। তাই মা কইছি যে এই কাজটা তোমার করা ঠিক হয়নি, তোমার কাছে তো কিছুই অজানা নয়। যাক, তবু তুই আমার কথা কানে একটু বুঝলি ছোটকুকি, আমার দুঃখ কষ্ট কানে একটু বুঝলি। মা তো কোনোদিনই আমার কথাটা ভেবে চিনতে দেখেনি, একই বড় বউয়ের বিকার দেখা দিচ্ছে, এখন তো আবার আগুনের ওপর গিয়ে পড়লো। একবার ভেবে দেখেছো মা, এখন বামুন সমাজ যদি বাড়ি বয়ে এসে বড় বউয়ের প্রায়শ্চিত্তের বিধান দেন তখন কি হবে? বদিদি, তুমি চিন্তা করো নি, এমনটি কিচ্ছুটি হবে না। তুমি ঘরে চলো, এসো। সত্যি কথা কইব মথুর, আমি কিন্তু শুধুমাত্র বাহন সমাজের আসল রূপখানা দেখাতে চেয়েছিলাম ঈশ্বরকে। ঈশ্বর বড় বেশি বিশ্বাস করতো এই পণ্ডিতদেরকে। তাছাড়া এই সমাজে কখনো বিধবা বিবাহ মেনে নেবেনি, সেইটাও ঈশ্বরের বোঝা প্রয়োজন ছিল। মা, বহুকাল আপনার পাশে পাশে আমি কাজ করেছি,
তবে এতটা রেগে যেতে কখনো দেখিনি। এমনকি দক্ষিণেশ্বর মন্দির স্থাপনের সময় আপনি কখনো রেগে যাননি। তবে বিদ্যাসাগর মশাই সম্বন্ধে এবং মেয়েদের নিয়ে এমন কু ইঙ্গিত করায় আপনি যে রেগে গেছিলেন সেটা আমি বুঝেছি। তবে এতে ব্রাহ্মণদের আসল রূপটা বেরিয়ে এসেছে। আমায় যদি বলেন মা, আমি বলবো আপনি বেশ করেছেন। কেউ তো অন্তত সাহস করে তাদের অবজ্ঞা করল। আপনি কি কইবেন? আমি যা করেছি তা ঠিক করেছি না ভুল? হ্যাঁ, তুমি ঠিক পথে চলছো। যাবে প্রভা, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন, দুহু দোহা লাগে প্রাণেতে প্রাণ, কুহু কুজনে হবে রঙিন। তুমি ঠিক পারবে এই ঝড় পেরিয়ে আসতে। আমি সব সময় তোমার পাশে আছি। ভয় পেও না, একদম না। পেটবাজের দ্বিতীয় বিয়ে দিলে তারা কি আদেও সুখী হবে? আমি যে কিচ্ছুটি বুঝতে পারছি না, কিচ্ছুটি বুঝতে পারছি না। শক্তি দে মা, মা শক্তি দে মা। মদন ঠাকুর না, আপনি হঠাৎ এইখানে এই সময়? গুরুদেব তো কামাখ্যা থেকে ফেরা অবধি কারোর সঙ্গে দেখাই করছেন না। আগে বড় বিপদে পড়ে এসছি, তো একবার যদি শিবানন্দ ঠাকুরের সাথে কথা বলা যেত। আগে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে তারানাথ ঠাকুর। ওকে আসতে দাও তারানাথ। আগে ঠাকুর, আপনি তো গদাধরাচার্যকে চেনেন, রামকুমারাচার্যের ছোট ভাই। রামকুমারাচার্যের দেহ রাখার আগেই তার ভাইকে মন্দিরে পুজোর ভার দিয়ে গিয়েছিলেন, আর রানীমাও সেটা মেনে নিয়েছিলেন। ঠাকুর, মন্দিরে পুজো নিয়ে ছেলে খেলা তো চলছেই, কিন্তু এক নতুন অনাচার এখন শুরু হয়েছে। গদাই ঠাকুর নাকি স্বয়ং মা ভবতারিণীকে দেখতে পাচ্ছে। মা নাকি এই মানুষের মতো, মানে আমাদের মানুষের মতোই আর কি, তার সাথে চলাফেরা করছেন, কথা বলছেন, সর্বদাই গদাই ঠাকুর মাকে দেখতে পাচ্ছে। এটা কি কাণ্ড বলুন তো ঠাকুর? এসব অনাচার সবাই মেনে নিচ্ছে কি করে? মায়ের অপমান। মা কি মানুষই যখন তখন সর্বত্র দেখা দেবে? কত কাল সাধনার পরে মায়ের দর্শন পাওয়া যায়। জয় মা। সে কথাই তো বলছি ঠাকুর, আপনি তো ছিলেন না। কার কাছে যাবো বলুন তো, এর প্রতিকার নেই।
নিচেকে গিয়ে একবার দেখতে হবে দক্ষিণেশ্বরের মন্দিরে গদাধর চাটুর্যে কি কি করছে। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে সবাই আমায় চেনে, গদাধর চাটুর্যও আমায় চেনে, জানে। কাজটা করতে হবে গোপনে। মাকে অপমান করবার সাজা যদি দিতে হয় তাহলে সেই সাজা দেব আমি। বদন ঠাকুর, আমার শিষ্যদের নিয়ে আমি দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে চাই। আজ এক্ষুনি ব্যবস্থা করুন। আপনার অশেষ কৃপা ঠাকুর। মা, শক্তি দে মা, মামায় শক্তি দে মা। মায়ের নামে যারা অনাচার করছে তাদের যেন আমি কঠোর হাতে দমন করতে পারি। কোথায়? গদাধরকে তো দেখতে পাচ্ছি না। আগে একটু অপেক্ষা করতে হবে। রাত বেরিতে উঠে সে হাঁটাচলা করে, ধ্যান করে, কার সাথে যেন কথা বলে। আমি দেখেছি, সে ঠিক আসবে, দেখবেন ঠিক আসবে। বেশ, ঠিক আছে। তোমরা ভিন্ন ভিন্ন জায়গায় আত্মগোপন করে লক্ষ্য রাখো গদাধর কি কি অনাচার করে। মা, মা, এই চুপ! মারে, মা, কোথায় মা? কোথায় তুই? মা, মা, ও মা, মা কোথায়? মা কোথায় তুই? মা কোথায় তুই? আজ সারাদিন তো দেখা পাইনি মা, সারাদিন তো দেখা পাইনি। তোর রকম সকম আমি বুঝিনে তোর রকম সকম। তুই কি চাস মা? কি চাস তুই? আগে তো এই মন্দিরে ঘুরে বেড়াতে রাতের বেলা। তবে কি তোর অন্য কোথাও ঠাই হলো? হ্যাঁ মা, ও মা, ও মা, মা, ও মা, মারে, তুই চুপ করে থাকবি মা, চুপ করে থাকবি, উত্তর দিবি নে? ঠিক আছে, যা যা, আমিও আর তোরে ডাকবো নে, আমিও ডাকবো নে তোরে। তুই কিন্তু কয়েছিলি মা, আমি যখনই ডাকবো তুই আমার সম্মুখে আসবি। কয়েছিলি কি না? মা হয়ে তুই কথার খেলাপ করিস। আমি তোরে ডাকবো নে, তোর নাম আমি নেবো নে, তোর নাম নেবো নে, আমি ডাকবো নে তোরে, তোর নাম নেবো নে, আমি তোর নাম নেবো নে, আমি তোর নাম নেবো নে, নাম নেবো নে, আর তোর নাম নেবো নে, আমি আর তোর নাম আমি নেবো নে। মায়ের অবমাননা আমরা সাধনা করি, আর ওই সামান্য পুরোহিত সে কিনা মাকে ঘরের লোক করে তুলছে। ভক্তরা আসছে, সেসব দেখছে। না, যত শীঘ্র সম্ভব এর একটা বিহিত করতেই হবে। গদাধরকে আমার সাধনা স্থলে নিয়ে এসো। আগে ব্রহ্মমহিমা, মা গো, আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। যারা তোমার অবমাননা করছে তাদের জন্য আমি উপযুক্ত শাস্তি দিতে পারি। আমায় যাও।
রানী রানী ওঠ রানী, ওরা যে আমার মন্দিরের পরিবেশ নষ্ট করছে। তুই এখনো শুয়ে থাকবি রানী? ওঠ রানী, ওঠ। কি কি শুনলাম আমি স্বপ্নে? কে কথা কইল? মা, তবে কি তুমি আমায় নির্দেশ দিলে? কি হচ্ছে মন্দিরে?